জনসাধারণ একটি চোরকে নির্দয়ভাবে মারছে। সে আসার আগেই আমি চিঠিটি লিখেছিলাম। রিক্তা এতক্ষণে অঙ্কটা করে থাকবে। রাতুল গলফ খেলছিল। এই ধরনের সেন্টেন্সগুলি ইংলিশে ট্রান্সলেশনের পাশাপাশি কত সহজে আমরা প্রত্যেকটি সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো প্রিভিয়াস ক্লাসে আমি ভয়েস কি সে সম্পর্কে আমি ডিটেইলে আলোচনা করেছি এবং ট্রান্সিটিভ ইন্ট্রান্সিটিভ ভার্ব কি এবং অবজেক্টিভ কি প্রত্যেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করেছি। প্রিভিয়াস ক্লাসটি অবশ্যই তোমরা দেখে নিও, তাহলে নেক্সট ক্লাসগুলো করতে তোমাদের সুবিধা হবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। তো তার আগে আমরা স্ট্রাকচারটা একবার দেখে নেব। তো অ্যাক্টিভ ভয়েস স্ট্রাকচারটা দেখো, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট থাকবে। আর প্যাসিভ ভয়েসে সাবজেক্টের জায়গায় কিন্তু আমাদেরকে অবজেক্টকে প্লেস করতে হবে। এখানে আমি সাবজেক্ট লিখিনি, দেখো এখানে কিন্তু অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসবে এবং এখানে সাবজেক্ট অবজেক্ট হিসেবে কিন্তু এখানে বসবে। তারপরে দেখো আমাদেরকে একটা বি ভার্ব প্লেস করতে হবে টেন্স অনুযায়ী। তারপরে ভার্বের ভি3 ফর্মটা আমাদেরকে লিখতে হবে এবং তারপরে একটা বাই আমাদেরকে লিখতে হবে। তো দেখো প্রথম সেন্টেন্সটি কি রয়েছে, পার্থ মহাভারত পড়ে। তো সেন্টেন্সটি আমরা ইংলিশে কিভাবে বলবো বলো, পার্থ রিডস দ্য মহাভারত। পার্থ রিডস দ্য মহাভারত। তো দেখো পার্থ মহাভারত পড়ে, এটি কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো রিডস এই ওয়ার্ডটি দেখে কিন্তু এই ভার্বটি দেখে তোমরা কিন্তু বুঝতে পারছো। তো পার্থ এখানে সাবজেক্ট, রিডস কে যদি আমরা কোশ্চেন করি যে পার্থ কি পড়ে, তাহলে মহাভারত হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদেরকে এবার এই রুলটা ফলো করে কিন্তু আমাদেরকে এবার সেন্টেন্সটি আমাদেরকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে এবং চেঞ্জ করার সময় অবশ্যই টেন্সের যে চারটি তোমাদেরকে আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম সেই টেন্সের উপরে যে চারটি ওটি কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো চেঞ্জ করে কিভাবে লিখবো দেখো, দ্য মহাভারত ইজ রেড বাই পার্থ। দ্য মহাভারত ইজ রেড বাই পার্থ। তো দেখো এখানে অবজেক্ট সাবজেক্টের জায়গায় আমরা প্লেস করলাম। তারপরে দেখো আমাদেরকে বি ভার্ব বসাতে হবে। তো যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে সেই জন্য ইজ আমাদেরকে প্লেস করতে হলো। তারপরে দেখো রিডের যে থার্ড পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 ফর্ম সেটা রেড। তো দ্য মহাভারত ইজ রেড বাই, তারপরে দেখো আমাদেরকে একটা বাই প্লেস করতে হলো। তারপরে দেখো এখানে অবজেক্টের জায়গায় সাবজেক্ট কিন্তু বসে পড়লো, পার্থ বাই পার্থ। এইভাবে কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে। ফার্স্ট সেন্টেন্সটি দেখো, ওরা ঋতুকে পছন্দ করে। তাহলে সেন্টেন্সটি কিভাবে বলবে, দে লাইক ঋতু। দে লাইক ঋতু। তো সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। যদি আমরা প্যাসিভে করি তাহলে কিভাবে লিখবো, ঋতু ইজ লাইকড বাই দেম। ঋতু ইজ লাইকড বাই দেম। তো দেখো ঋতু এখানে দেখো অবজেক্ট। তারা কাকে পছন্দ করে, হুম দিয়ে কোশ্চেন করে, যদি লাইক কে যদি আমরা হুম দিয়ে কোশ্চেন করি তাহলে উত্তর পাবো কি, তারা কাকে পছন্দ করে, ঋতুকে পছন্দ করে। তো ঋতু এখানে অবজেক্ট, তো অবজেক্ট সাবজেক্ট হিসেবে প্লেস হলো। তারপরে দেখো বি ভার্ব, তারপরে দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম ভি3, লাইক এর ভি3 ফর্ম লাইক, তারপরে দেখো বাই এবং দের যে অবজেক্টিভ ফর্ম দেম। ঋতু ইজ লাইকড বাই দেম। এইভাবে কিন্তু আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করে লিখতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, জনসাধারণ একটি চোরকে নির্দয়ভাবে মারছে। তো কিভাবে সেন্টেন্সটি প্রথমে বলবে দেখে নাও, দ্য পাবলিক ইজ বিটিং আ থিপ মার্সিলেসলি। দ্য পাবলিক ইজ বিটিং আ থিপ মার্সিলেসলি। তো মারছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্সটি কিন্তু রয়েছে। ইজ বিটিং শব্দটি এই ভার্বটি দেখে কিন্তু তোমরা সেটি বুঝতে পারছো। এবার আমরা যদি চেঞ্জ করি অ্যাক্টিভ থেকে প্যাসিভে, তাহলে চেঞ্জ করার পরে সেন্টেন্সটি কি দাঁড়াবে, আ থিপ ইজ বিং বিটেন মার্সিলেসলি বাই দ্য পাবলিক। A thief is being beaten mercilessly by the public। তো দেখো এখানে a thief হচ্ছে কিন্তু অবজেক্ট। তো অবজেক্ট এখানে কিভাবে পেলাম, ইজ বিটিং কে আমরা কোশ্চেন করলাম যে পাবলিক কাকে মারছে, পাবলিকরা মারছে হচ্ছে a thief কে, একটি চোরকে। তাহলে a thief হচ্ছে এখানে অবজেক্ট। তো অবজেক্ট এখানে সাবজেক্টের জায়গায় প্লেস হলো। তারপরে দেখো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটি সিম্পল প্রেজেন্ট টেন্সে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। সেজন্য এখানে ইজ বসানো হলো, অ্যাম ইজ আর এর মধ্যে, অর্থাৎ বি ভার্ব আমাদেরকে প্লেস করতে হবে। তারপরে দেখো তোমাদের টেন্সের চার্টেই বলেছিলাম আমাদেরকে কিন্তু বিং প্লেস করতে হবে। যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে তখন কিন্তু বিং এই ওয়ার্ডটি কিন্তু আমাদেরকে প্লেস করতে হবে। তাও আথিপ ইজ বিং, তারপরে দেখো বিটেন যে ভি3 ফর্ম বিটেন মার্সিলেসলি বাই দা পাবলিক। এইভাবে কিন্তু আমাদের সেন্টেন্সটিকে লিখতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, মনন ঘুড়ি উড়াচ্ছে। তো দেখো মনন ঘুড়ি উড়াচ্ছে সেন্টেন্সটি কি
কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে, উড়াচ্ছে, উড়ানোর কাজটা চলছে বর্তমান কালে। তাহলে কিভাবে বলবে? মনন ইজ ফ্লাইং আ কাইট, মনন ইজ ফ্লাইং আ কাইট। তো এটাকে যদি আমরা চেঞ্জ করি একই রকম ভাবে কিভাবে লিখবো? আ কাইট ইজ বিং ফ্লোন বাই মনন, আ কাইট ইজ বিং ফ্লোন বাই মনন। আমরা ফ্লাইং কে যদি কোশ্চেন করি মনন কি উড়াচ্ছে, তাহলে আ কাইট, কাইট হচ্ছে কি যে অবজেক্ট, তো অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসলো। তারপরে দেখো অ্যামিজার, তার মধ্যে একটি বসলো ইজ, তারপরে দেখো যেহেতু কন্টিনিউয়াসে আছে আমাদেরকে বিং প্লেস করতে হবে, সেই জন্য বিং ফ্লোন বাই মনন। এভাবে কিন্তু আমাদেরকে লিখতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, বাপিন অঙ্কটি কষেছে। তো সেন্টেন্সটি কিভাবে বলবো? বাপিন হ্যাজ ওয়ার্কড আউট দ্য সাম, বাপিন হ্যাজ ওয়ার্কড আউট দ্য সাম। তো যে সেন্টেন্সটি দেখছো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, হ্যাজ ওয়ার্ক, সেটি ওয়ার্কড আউট দেখে, হ্যাজ ওয়ার্কড আউট এই শব্দ দুটি দেখে কিন্তু তোমরা সেটি বুঝতে পারছো। তো এটি যদি আমরা চেঞ্জ করি অ্যাক্টিভ থেকে প্যাসিভে, তাহলে কিভাবে বলবো? দ্য সাম হ্যাজ বিন ওয়ার্কড আউট বাই বাপিন, দ্য সাম হ্যাজ বিন ওয়ার্কড আউট বাই বাপিন। তো দেখো এখানে কিন্তু আমাদেরকে সাব অবজেক্ট কি? দা সাম, সেই জন্য দা সাম অবজেক্ট এর সাবজেক্টে প্লেস করলাম। তারপরে দেখো হ্যাজ এর পরে একটা আমাদেরকে বিন প্লেস করতে হবে। যদি পারফেক্ট টেন্স হয় তাহলে বিন, আর যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে বিং, আর পারফেক্ট হলে বিন। তো দেখো হ্যাজ বিন ওয়ার্কড আউট বাই বাপিং। এইভাবে কিন্তু আমাদের সেন্টেন্সটি লিখতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, তানিয়া একটি কবিতা লিখেছে। তো কিভাবে বলবে? তানিয়া হ্যাজ কম্পোজড এ পোয়েম, বা তানিয়া হ্যাজ রিটেন আ পোয়েম। তো সেন্টেন্সটি যখন আমরা প্যাসিভে করব কিভাবে বলবো? আ পোয়েম হ্যাজ বিন কম্পোজড বাই তানিয়া, আ পোয়েম হ্যাজ বিন কম্পোজড বাই তানিয়া। পরের সেন্টেন্সটি দেখো, বাঘা যতীন একটি বাঘ মেরেছে। কিভাবে বলবে সেন্টেন্সটি? বাঘা যতীন কিলড আ টাইগার, বাঘা যতীন কিলড আ টাইগার, মেরেছে অর্থাৎ মারা ব্যাপারটি হয়ে গিয়েছে। তো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে কিলড। তোমরা এই ওয়ার্ডটিকে অর্থাৎ ভার্বটিকে দেখে তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা যখন প্যাসিভে করব কিভাবে বলবো? আ টাইগার ওয়াজ কিলড বাই বাঘা যতীন, আ টাইগার ওয়াজ কিলড বাই বাঘা যতীন। তো আ টাইগার হচ্ছে অবজেক্ট, তো অবজেক্টকে আমরা সাবজেক্টের জায়গায় প্লেস করব। তারপরে আমাদের বিভাগ এখানে ওয়াজ বা ওয়্যার, তো এখানে আমরা এখানে আ টাইগার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ওয়াজ আমাদেরকে প্লেস করতে হবে। ওয়াজ কিলড, ক্লিয়ার পাস্ট পার্টিসিপল ফ্রম কিলড, তো ওয়াজ কিলড বাই বাঘা যতীন। এইভাবে কিন্তু আমাদের সেন্টেন্সটিকে লিখতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, রাতুল গলফ খেলছিল। কিভাবে বলবে? রাতুল ওয়াজ প্লেইং গলফ, রাতুল ওয়াজ প্লেইং গলফ। তো সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, যে অতীতকালে কোনো কিছু কাজ চলছিল, যে রাতুল খেলছিল, রাতুল ওয়াজ প্লেইং গলফ। তো সেন্টেন্সটিকে যখন আমরা প্যাসিভে নিয়ে যাব কিভাবে বলবো? গলফ ওয়াজ বিং প্লেড বাই রাতুল। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেমন করেছিলাম পাস্ট কন্টিনিউয়াসে সেই একই রুল ফলো করব, শুধু বি ভার্বটা কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে, অ্যাম ইজ আর এর পরিবর্তে ওয়াজ বা ওয়্যার। তো গলফ ওয়াজ বিং played by রাতুল, golf was being played by রাতুল। পরের সেন্টেন্সটি দেখো, সে আসার আগেই আমি চিঠিটি লিখেছিলাম। তো সেন্টেন্সটি তোমরা দেখতেই পাচ্ছ প্রেজেন্ট নয়, এটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। সে আসার আগে আমি চিঠিটি লিখেছিলাম, এই যে লাম শব্দটি রয়েছে। তো সেন্টেন্সটি কি কিভাবে বলবে? I had written the letter before he came, I had written the letter before he came। তোমরা জানো যে পাস্ট পারফেক্ট টেন্সে দুটি পার্টে বিভক্ত থাকলে যে পার্টটি আগে ঘটে সেটি কিন্তু পারফেক্ট টেন্স হয় এবং পরেরটি সিম্পল পাস্টে হয়। তো দেখো লেখার ব্যাপারটি আগে হয়েছিল, সেজন্য আই হ্যাড রিটেন দ্য লেটার, এটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, এবং পরটি দেখো বিফোর হি কেম সিম্পল পাস্টে রয়েছে। তো দেখো এখানে অবজেক্ট কোন রয়েছে, কোন পার্টে? আই হ্যাড রিটেন দ্য লেটার এই পার্টে রয়েছে। তো পাস্ট পারফেক্ট টেন্সটা কিন্তু যদি আমরা চেঞ্জ করি তাহলে সেন্টেন্সটিকে কিভাবে বলবো? দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি বিফোর হি কেম, দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি বিফোর হি কেম। তো দেখো এখানে দ্য লেটার অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসেছে, তারপরে হ্যাড, হ্যাড যেহেতু পারফেক্ট টেন্স সেই জন্য আমাদেরকে হ্যাড প্লেস করতে হবে, হ্যাড। তারপরে যেহেতু পারফেক্ট বিন, হ্যাড বিন রিটেন বাই, এখানে আই অবজেক্টিভ ফ্রম কিন্তু মি, তো বাই মি বিফোর হি কেম। এইভাবে কিন্তু সেন্টেন্সটিকে আমাদেরকে বলতে হবে বা লিখতে হবে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে। পরের সেন্টেন্সটি দেখো, শ্রাবণী একটি ব্যাগ কিনবে। শ্রাবণীর ব্যাগ কেনা হয়নি, সে কিনবে। তো এটা দেখছো সিম্পল ফিউচার টেন্সে। তো কিভাবে বলবে? শ্রাবণী উইল বাই এ ব্যাগ, শ্রাবণী উইল বাই এ ব্যাগ। তো একটা ব্যাগ কিনবে। এবার দেখো এটি যখন আমরা প্যাসিভে লিখবো কিভাবে করব? আ ব্যাগ উইল বি বট বাই শ্রাবণী, আ ব্যাগ উইল বি বট বাই শ্রাবণী। তো দেখো আ ব্যাগ হচ্ছে অবজেক্ট, তো অবজেক্ট সাবজেক্টের জায়গায় আমরা প্লেস করলাম। তারপরে শ্যাল বি বা উইল বি আমাদেরকে প্লেস করতে হবে। তো এখানে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য উইল বি, আ ব্যাগ উইল বি বাই বট, বট তো বট, আ ব্যাগ উইল বি বট বাই কার দ্বারা? শ্রাবণী, বাই শ্রাবণী। এভাবে কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে সিম্পল ফিউচার টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে। সরি। পরের সেন্টেন্সটি দেখো, রিক্তা এতক্ষণে অঙ্কটা করে থাকবে। তো এটা দেখো ফিউচার পারফেক্টে রয়েছে,
তাহলে কিভাবে বলবে সেন্টেন্সটি? রিক্তা will have done the sum by this time. রিক্তা will have done the sum by this time. তো এই সেন্টেন্সটিকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাব কিভাবে বলবো? The sum will have been done by Rikta by this time. The sum will have been done by Rikta by this time. তো দেখো will have been বা shall have been যখন আমরা পারফেক্টে চেঞ্জ করব, তো দেখো এখানে ফিউচার পারফেক্ট রয়েছে, অঙ্কটা করে থাকবে, সেজন্য দেখো will have been done by Rikta। এইভাবে কিন্তু সেন্টেন্সটিকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো তোমরা দেখলে যে টেন্স অনুযায়ী আমরা কোথায় কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করলাম প্রত্যেকটি সেন্টেন্স। তোমরা এই ধরনের সেন্টেন্সগুলি চেঞ্জ করার সময় অবশ্যই টেন্সের চারটেই তোমরা কিন্তু মাথায় রেখে প্রত্যেকটি সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করবে এবং প্রত্যেকটি সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করবে। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।